السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে পবিত্র জুমাবার সবাইকে জুমা মোবারক। জুমার দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকালেই অথবা যে কোনো সময় জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে আসছে যে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এটা জেতি স্বরূপ হবে। অন্তত পক্ষে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে। এই ব্যাপারে খুবই ফজিলতের কথা বলা হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি দরুদ শরীফ পড়বে। কেননা জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়ার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে জুমার দিন সপ্তাহে একবার অর্থাৎ জুমার দিন শরীরের নখগুলা, হাতের এবং পায়ের নখগুলা সুন্নতি নিয়মে কাটার চেষ্টা করবে, এটাও বলা হয়েছে। এরপরে আছে জুমার দিনে একটি সময় রয়েছে যখন দোয়া কবুল করা হয়, তবে এই সময়টি কখন তা হাদিসে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুল করা হয়। কেউ কেউ বলেছেন এটা জুমার খুতবা চলাকালীন সময়ে, আবার কেউ কেউ বলেছেন এটা জুমার আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে, কেউ কেউ বলেছেন এই সময়টি জুমার নামাজের পরে, যে কোনো সময় হতে পারে। আবার সবচেয়ে প্রসিদ্ধ মত যেটি বিষয়ে এটি হচ্ছে যে এই সময়টি হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। যে কোনো মুহূর্তে মানে এই সময়টি হতে পারে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এখানে দোয়া করলে দোয়া কবুল করা হবে। তো আপনারা ওই সময়টাতে বেশি বেশি ইস্তেগফার পড়বেন এবং বেশি বেশি জিকির আজকার করবেন, বিশেষ করে দুরূদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং হিদায়াত দান করুক। জুমা মুবারক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।